27 রাতে কি শবে কদরের জন্য নির্ধারিত? শুধু ওই রাতে বিশেষ ইবাদত করলেই শবে কদরের সওয়াব পাওয়া যাবে? রমজানের 27তম রজনীকেই লাইলাতুল কদর হিসাবে চূড়ান্ত বা নির্ধারিত মনে করবার কোনো কারণ নাই। তবে রমজানের শেষ দশকে, বিশেষ করে শেষ দশকের বেজোড় রাতগুলোতে লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা জোরালো। সেই জায়গা থেকে 27তম রজনী, সেটাও যেহেতু একটি বেজোড় রাত এবং শেষ দশকের একটি রাত, সেজন্য ওই রাতেও লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা জোরালো। কিন্তু হতে পারে সে রাতে না হয়ে 25, 21 বা 23 হবে। পৃথিবীর যে প্রান্তে মানুষ বসবাস করেন সেখানে যেদিন 27শে রমাদান বা 25শে রমজান বা 21 রমজান বা আপনার বেজোড় রাত হবে বা শেষ দশকের রাত হবে, সে এলাকার মানুষের জন্য সে রাতে লাইলাতুল কদর হিসাবে চূড়ান্ত হতে পারে। তবে একেক বছর একেক রাতে লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা যেমন আছে, আবার 27 তারিখেই চূড়ান্তভাবে লাইলাতুল কদর সেটাও নিশ্চিত নয়। তার মানে শেষ দশকের যেকোনো রাতে লাইলাতুল কদর হতে পারে সেটা ফিক্স, কিন্তু আল্লাহ জানেন, আমাদেরকে বলা হয়নি। অতএব আমরা শেষ দশকের প্রত্যেক রাতে ইবাদত করার চেষ্টা করব। আবার হতে পারে সেটা চেঞ্জ হয় প্রতি বছর। তাহলে তো সেক্ষেত্রে শেষ দশকের প্রত্যেক রাতে ইবাদত আমাদের করতে হয়, বিশেষ করে বেজোড় রাতে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহাররু লাইলাতুল কদরি ফিল ভিত্রি মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান। তোমরা রমজানের শেষ দশকের বেজোড় রাতগুলোতে লাইলাতুল কদর তালাশ করো। অতএব 27কে ফিক্স করে ফেলা, আমাদের দেশের মানুষ 27 তারিখকেই লাইলাতুল কদর বা শবে কদর বলে। অনেক আলামত দ্বারা এবং অনেক গবেষকগণ বলেছেন যে লাইলাতুল কদর শেষ দশকের যেকোনো দিন হতে পারে, তবে লাইলাতুল কদর এটাই ফিক্স হওয়ার সম্ভাবনা বেশি। এটা কারো মত, কিন্তু কোরআন হাদিসে চূড়ান্ত কিছু বলা হয়নি। এজন্য শেষ দশকের প্রত্যেকটা রাতে, বিশেষ করে বেজোড় রাতগুলোতে আমাদের ইবাদতের চেষ্টা করতে হবে।